মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান হামলায় কোণঠাসা জান্তা বাহিনী। এ অবস্থায় চীন সফরে গিয়ে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল টিন অং সান। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইয়াপ্তির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 12 থেকে 15 সেপ্টেম্বর চীন সফর করেন মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী। এই সফরে চীন ও মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আন্তঃসীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এর আগে চীন সফর করেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার পায়ে। সে সময় নেপিদোকে $7 লাখ সামরিক সহায়তা দেয় বেইজিং। গণতন্ত্র পুনরুদ্ধারে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত বছরের অক্টোবরে সামরিক বাহিনীর বিরুদ্ধে অপারেশন 1027 শুরু করে বিদ্রোহীরা দখল করে নেয় মিয়ানমারের বেশিরভাগ অঞ্চল। কোণঠাসা সামরিক বাহিনীর শক্তি সামর্থ্য বৃদ্ধি করতে মরিয়া জান্তা সরকার। এ অবস্থায় চীন সফরে গিয়ে বেইজিং এর কাছে সহযোগিতা চেয়েছেন জান্তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী টিন অং সান। বেইজিং এর শীর্ষ সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। চীনের কাছ থেকে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মিয়ানমার জান্তার প্রতিরক্ষা মন্ত্রী। আন্তঃসীমান্ত নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে চীন সফর করেছেন জান্তা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সময় বেইজিং এর সাথে দুইটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিয়ানমার জান্তা। এর মধ্যে চীন মিয়ানমারকে $7 লাখ সামরিক সরঞ্জাম দেওয়ার পাশাপাশি বেইজিং ও নেপিদোর নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। মিয়ানমার জান্তা দুই মন্ত্রীর চীন সফরের আগে নেপিদো সফর করেন বেইজিং এর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিয়ানমার প্রতিরোধ যোদ্ধারা চীনা অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেন জান্তা প্রধান। এরপর বেইজিং এর বিরুদ্ধে একই অভিযোগ আনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের দাবি, চীনা অস্ত্র ব্যবহার করে দেশটির বেসামরিক মানুষের ওপর বর্বর হামলা চালাচ্ছে মিয়ানমার জান্তা।